আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজা টুকরা বন্ধুরা, সবাই কেমন আছেন? নিত্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। পর্ব নাম্বার 1, ছোট বোন ভাইকে কিভাবে সিংহের মুখ থেকে বাঁচিয়ে নিল। তো আজকে আপনাদের মাঝে প্রথম একটা পর্ব আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দ্বিতীয় পর্বের জন্য। তারপর আমি আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব। সহযোগিতা পাইলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই মেয়ে কালো ছায়া নিয়ে জন্মেছে। আমি একে তোর বোন বলে মানি না। এখনই যা, একে জঙ্গলে জ্যান্ত পুঁতে দিয়ে আয়, অথবা কেটে টুকরো করে ফেলে দে। এটা তোর বাবার হুকুম। হে আল্লাহ, তুমি তো বলেছ কন্যারা রহমত হয়, কিন্তু আমার এই নিষ্ঠুর বাবাকে কে বোঝাবে? আমাকে যেতেই হবে। আমাকে আমার নিজের বোনকে দাফন করতেই হবে। আমার বোন, আমাকে তুই ক্ষমা করে দিস। আজ তোকে জ্যান্ত কবর দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সওদাগরের ছেলে যখন বাধ্য হয়ে তার সদ্যজাত বোনকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো, তখন সে তার বোনের সাথে এমন কি করেছিল যা শুনলে সবার বুক ফেটে যাবে। যারা নিজেদের ভাই বোনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তারা এই ঘটনাটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন। হতে পারে এই ঘটনা শুনে অনেক ভাই বোনের বিচ্ছেদ হওয়া সম্পর্ক মোমের মতো গলে জোড়া লেগে যাবে। এক দেশে ধনঞ্জয় নামের এক বণিক তার 7 বছরের ছেলে রোহন এবং স্ত্রীর সাথে বাস করতেন। ধনঞ্জয়ের স্ত্রী আবারও সন্তান সম্ভবা ছিলেন, শিগগিরই মা হতে চলেছিলেন। ধনঞ্জয়ের একটা অদ্ভুত স্বভাব ছিল। ব্যবসার কাজে বাইরে যাওয়ার আগে তিনি সবসময় জ্যোতিষীদের সাথে পরামর্শ করতেন। জ্যোতিষীদের ওপর তার অন্ধবিশ্বাস ছিল। এবার ধনঞ্জয় ভাবলেন, আমার স্ত্রী ছেলে জন্ম দেবে নাকি মেয়ে আর কত সময় লাগবে তা জানা দরকার। 9 মাস তো পূর্ণ হতে চলল। জ্যোতিষীর কাছে জেনে নিই, যাতে ঝামেলা মিটিয়ে আমি নিশ্চিন্তে ব্যবসার কাজে বাইরে যেতে পারি। এই ভেবে তিনি তার ছেলে রোহনকে নিয়ে এক নামকরা জ্যোতিষী বা গণকের কাছে গেলেন। গণককে তার স্ত্রীর অবস্থার কথা জানাতেই গণক গণনা করে বলল, তোমার স্ত্রী এক কন্যার জন্ম দেবে, কিন্তু সেই কন্যা জন্ম নেওয়ার সাথে সাথেই কালো ছায়া বা অপয়া ভাগ্য নিয়ে আসবে। আর যখন সে বড় হবে, সে তোমার এই ছেলেকে হত্যা করবে। এই কথা শুনে ধনঞ্জয় ভীষণ বিচলিত হলেন এবং রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে এলেন। তিনি তার স্ত্রীকে সব খুলে বললেন। স্ত্রী বললেন, আমি তোমাকে কতবার বলেছি এসব গণকের কথায় বিশ্বাস করো না। বিশ্বাস শুধুমাত্র আল্লাহর উপর রাখা উচিত। স্ত্রীর কথায় ধনঞ্জয় আরও রেগে গেলেন। তিনি বললেন, গণকরা সবসময় সত্য বলে, তারা যা বলে তাই ঘটে। ধনঞ্জয় তার স্ত্রীর প্রসবের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু প্রসবের সময় হতে তখনও কিছুটা বাকি ছিল এবং ব্যবসার কাজে তাকে বাইরে যেতেই হতো। তাই যাবার সময় তিনি তার ছেলে রোহনকে ডেকে বললেন, যদি তোর ঘরে বোন জন্মায় তবে তাকে কোথাও নিয়ে গিয়ে জানে মেরে ফেলবি। তুই তো শুনেছিসই, তোর সামনেই গণক বলেছে যে সে তোর প্রাণের শত্রু হবে। আমার কথা কান খুলে শুনে রাখ, এখন আমি আসছি। ধনঞ্জয় ঘর থেকে বেরোতেই তার স্ত্রীর মনে এক অজানা ভয় বাসা বাঁধল। তিনি পেটে হাত রেখে বিড়বিড় করে বললেন, ছেলে হোক বা মেয়ে, সবই আল্লাহর নেয়ামত। কোনো ছায়া কারো ভাগ্য বদলাতে পারে না। কিন্তু মনের এক কোণে স্বামীর কথা তীরের মতো বিধে রইল। ঘরে এক ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো। ছেলে রোহন ঘরের এক কোণে বসে বারবার গণকের সেই কথা মনে করতে লাগল। সে তোর প্রাণের শত্রু হবে। তার মাসুম হৃদয় ভয় আর দ্বন্দ্বে আটকে গেল। ইতোমধ্যে আবহাওয়া খারাপ হতে শুরু করল। আকাশ ভেঙে মেঘ ডাকতে লাগল। ঘরের দরজা জানালা বাতাসের তোড়ে নিজে থেকেই আছড়ে পড়তে লাগল। হঠাৎ ঘরের ভেতর থেকে ধনঞ্জয়ের স্ত্রীর এক আর্তচিৎকার শোনা গেল। রোহন দৌড়ে ভেতরে গেল। মা প্রসব বেদনায় ছটফট করছিলেন। সে তাড়াতাড়ি প্রতিবেশী নারীদের ডাকল। অন্ধকার রাতে ধাত্রী হাতে প্রদীপ নিয়ে ভেতরে ঢুকল। ঘরের ভেতর এক অদ্ভুত গুমোট ভাব অনুভূত হচ্ছিল। কন্যা শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই ঘরের 2টি প্রদীপ দপ করে নিভে গেল। মেঘ এমনভাবে গর্জন করে উঠল যেন আকাশ ফেটে পড়বে। শিশুটির হাতে জন্মগতভাবে একটি কালো দাগ ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো কালো ছায়া তার সাথে পৃথিবীতে এসেছে। ধাত্রীর গলা কাঁপতে লাগল। এই মেয়ে সাধারণ মেয়েদের মতো নয়। রোহন ভয়ে পিছিয়ে গেল। মা চিৎকার করে বললেন,
কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ আমার সন্তান, আল্লাহর সৃষ্টি, আমি একে কাউকে মারতে দেব না। শিশু মেয়েটি আস্তে আস্তে কাঁদতে শুরু করল, কিন্তু তার কান্না সাধারণ শিশুদের মতো ছিল না। মনে হচ্ছিল যেন ঘরের বাতাস পর্যন্ত থমকে গেছে। রোহন তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা বলেছিল না বোন হলে তাকে মেরে ফেলতে? এখন আমার কি করা উচিত? মা তৎক্ষণাৎ ছেলের হাত চেপে ধরলেন। যদি আমার মেয়ের গায়ে কেউ হাত তোলে তবে তাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। রোহন কাঁদতে লাগল। মা ব্যথায় কাতরাচ্ছিলেন। মেয়েটি মায়ের বুকে ছিল এবং একসময় মা ঘুমিয়ে পড়লেন। রোহন এক কোণে বসে কাঁপছিল। তার মাথায় বারবার বাবার সেই হুমকি প্রতিধ্বনিত হচ্ছিল, বোন হলে তাকে জানে মেরে ফেলবি, নইলে সে তোকে মেরে ফেলবে। রোহনের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বিড়বিড় করতে লাগল, বাবা যদি ফিরে এসে দেখে আমি তার হুকুম মানিনি, তবে সে আমাকেও জ্যান্ত রাখবে না। আমি কি করব, কোথায় যাব? সে জোর করে চোখের পানি মুছে সিদ্ধান্ত নিল, আমাকে ওকে নিয়ে অনেক দূরে জঙ্গলে ফেলে আসতে হবে। এটাই সঠিক, নইলে বাবা আমাকেও মেরে ফেলবে। যেই রোহন শিশুটিকে কোলে তুলে নিল, শিশুটি তার ছোট্ট আঙুল বাড়িয়ে ভাইয়ের আঙুল শক্ত করে ধরল। তারপর হঠাৎ সে হালকা হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত পবিত্রতা, ভালোবাসা এবং এক নীরব বার্তা। আমি তোর বোন, আমাকে ছেড়ে যাস না। রোহনের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তার ভেতরটা কেঁদে উঠতে চাইল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে ফিসফিস করে বলল, তুই তো হাসছিস, তুই তো আমাকে চিনিসও না, তবুও আমার উপর কেন এত ভরসা করছিস? শিশুটি আঙুল আরও শক্ত করে ধরল, যেন বলছে, আমার একমাত্র আশ্রয় তুমিই। রোহনের মন সেখানেই গলে গেল। তার ভেতরের ভয় কমতে শুরু করল। সে আর জঙ্গলে গেল না, বোনকে বুকে জড়িয়ে বসে রইল। কিছুক্ষণ পর বোন ঘুমিয়ে পড়ল এবং ভাই প্রথমবারের মতো তাকে ভালোবাসা ভরা চোখে দেখল। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি তোকে কখনো ছাড়ব না, যাই হয়ে যাক। সে তাকে আদর করতে লাগল, কোলে দোল দিয়ে ঘুম পাড়াতে লাগল। সে তাকে গল্প শোনাত, তার সাথে খেলত। তারা দুজন উঠোনে এমনভাবে খেলত যেন মায়ের অভাব ভুলিয়ে দিতে চায়। দেখতে দেখতে শিশুটির নাম রাখা হলো মীরা, আর সে 4 বছরের হয়ে গেল। কিন্তু ধনঞ্জয় এখনও বাড়ি ফেরেননি। বাড়ির পরিবেশ শান্ত ছিল। মা উঠোনে বসে মেয়ের চুল আছড়ে দিচ্ছিলেন, আর রোহন পাশেই বসেছিল। সে ভাবছিল, বাবা ফিরে এলে কি বোনের কোনো ক্ষতি করবেন? তিনি কি আমার উপর রাগ করবেন? মা ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, বাবা, আল্লাহর কাছে মঙ্গল কামনা করো। 4 বছর হয়ে গেল। জানি না তোমার বাবার মন নরম হয়েছে নাকি আরও কঠোর হয়েছে। মা তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইতে কেউ ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরের পর্ব পেতে কমেন্ট করতে ভুলবেন না।